হচ্ছে আমাদের লকার নিয়ে। আমাদের সুইমিং পুলে ঢোকার সময় আমরা ওনাদেরকে 100 টাকা চার্জ করছিলাম ওনাদের লকারের জন্য। বাট ওনাদের লকার থেকে মানে ওনাদের নিজের দায়িত্বের সবকিছু ওনাদের নিজের দায়িত্বে থাকার কথা, বাট আমাদের লকার থেকে জিনিসপত্র চুরি হয়ে গেছে। আমাদের 10টা মোবাইল আর মানি ব্যাগের ভিতরে অনেক টাকা ছিল, টাকাগুলোও নাই, মানি ব্যাগও নাই। এই জিনিসটার দায়িত্ব বা দায়ভার কে নিবে, সেই জন্য আমরা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছি। আর যে হচ্ছে লকারের দায়িত্বে ছিল সে ওইখানে উপস্থিত ছিল না, তাকে মিনিমাম হলে 1-1.5 ঘন্টা খোঁজার পরে তাকে বের করা হয়েছে। সে বলে লুকায় ছিল। আর আশেপাশে যে অথরিটির লোকেরা ছিল তাদেরকে যখন আমরা বলি যে এই ঘটনা এগুলো হয়েছে, আপনারা কি বলবেন, আমরা বলছে যে আমরা পরে জানাচ্ছি। আর কিভাবে হামলা করছে আপনার মেইনলি দায়িত্বর কথা বলছিলাম আমরা, যে আমাদের দায়ভারটা কে নিবে অথবা জরিমানাটা কে দিবে। জরিমানার টাকাটা ওনারা দিতে চায় নাই এবং ওনারা আমাদের কিছু জানায় নাই। না জানানোর কারণে আমরা হচ্ছে আমাদের কিছু বন্ধুরা যাদের হচ্ছে ফোন এক একটা আইফোন 13 প্রো এরকম আরও উপরের মডেল, অনেক দামি মোবাইল, এগুলো মোবাইলের যেহেতু কোনো সন্ধান নেই অথবা কোনো দায়িত্ব নিচ্ছে না, তাই তারা রাগ হয়ে একটা গ্লাস ভাঙছে। ওনাদের একটা গ্লাস ভাঙার কারণে ওনারা হচ্ছে আপনার রড, হাতুড়ি আর হচ্ছে বিল্ডিংয়ের বাঁশ আর হচ্ছে পাইপ টাইপ যা ছিল তা নিয়ে হচ্ছে আমাদের উপরে হামলা করার জন্য তেড়ে আসছে। আমরা হচ্ছে প্রথমবারে যারা যারা বাসে উঠছে সবাই বাসে উপস্থিত ছিল। আর ওই বাস হামলা করছে না, হামলার কথা বলেন আপনি। হামলা করছে তো কিভাবে হামলা করছে, মারধর করছে? ওরা মিনিমাম হলে মানে ওনাদের গ্রামে যারা যারা ছিল আমরা শিওর বলতে পারি না, বাট মিনিমাম হলে 50-60 জন ছিল। 50-60 জনের উপরে আপনার লাঠি সোটা যা পারছে তা নিয়ে আমাদের বাস থেকে শুরু করে যা আছে এবং ভিতরে স্টুডেন্ট দেখার পরেও ভাঙচুর করছে। আমাদের স্টুডেন্ট 150+ প্রায় কতজন আহত হয়েছে? 30-35 জনের উপরে হয়েছে। আমার নাম সাকিব আল হাসান। আপনি কি ওই স্কুলের ছাত্র? জি, আমি ওই স্কুলের ছাত্র, একাদশ শ্রেণী। না